আমরা যে গাছগুলো দিলাম, এই গাছ লাগানোর পরে অনেকের ক্ষেত্রে কিন্তু গাছগুলো মারা যায় না। তো এই গাছ মারা যাওয়ার পিছনে যে প্রধান তিনটি কারণ সেটি আমি এখন বলবো, তোমাদেরকে বলতেছি যে গাছ কিভাবে লাগাবে। ঠিক আছে, এই যে গাছের যে টবটা দেখতে পাচ্ছ, এই টবের যে পর্যন্ত মাটি আছে না, গোড়াতে মাটি আছে, প্রধান কারণ হলো যে আমরা গাছ লাগানোর সময় যে ভুলটা করি, এই যে পর্যন্ত মাটি আছে আমরা যখন নিচে লাগানোর সময় এই পর্যন্তই কিন্তু মাটি দিব। অনেকে কি করে, এই এই গোড়া থেকে আমরা এই পর্যন্ত মাটি দিয়ে মানে ভরাট করে দিই, এই যে চামড়াগুলো আছে এগুলো কিন্তু পচে যাবে, পচে গেলে গাছটা কিন্তু মারা যাবে। তাহলে আমরা কি করব, যেই পর্যন্ত মাটি আছে ঠিক তত পর্যন্তই গভীরে দিব। হয়তো বা একটু বেশি 1 ইঞ্চি গভীরে বেশি দিতে পারি, কিন্তু আমরা এই পর্যন্ত গভীরে দিতে পারবো না। বিষয়টা বোঝা গেছে? আর একটি কারণ হলো, যেখানে আমরা গাছ লাগাবো সেখানে সেই জায়গাটিতে যেন এই বর্ষার সময় পানি জমে না থাকে। পানি যদি জমে থাকে গাছের গোড়ায়, তাহলে গাছের গোড়া পচে গাছটি কিন্তু মারা যাবে। আর একটি কারণ হলো যে আমাদের এই গাছ লাগানোর পরে ছাগল বা কিছুতে যদি সব পাতাগুলো খেয়ে ফেলে, তাহলে কিন্তু গাছটা মারা যাবে, ছোট গাছ। তাহলে আমরা অবশ্যই গাছ লাগানোর পরে জায়গাটিতে পানি জমতে দিব না, একটু ঢালু করে দিব এবং বেড়া বা খুঁটির ব্যবস্থা করব, যাতে ছাগলে খেয়ে নষ্ট না করতে পারে। তাহলে আমরা সবাই পরিচর্যা করবো। তো তো গাছ, এই আপনার যে গাছ দিলাম, গাছ থেকে যে আমরা সুবিধাগুলো পাই, উপকারগুলো পাই, সেই বিষয়ে প্রধান শিক্ষকদেরকে বলবে। গাছটা যে আমাদের কত উপকারে আসে সে সম্পর্কে কিছু তোমরা যদিও বইয়ে পাইছো, তারপর আমরা একটু বলি যে বিশেষ করে গাছ আমাদের বেশ কয়েকটা উপকার করে এবং আমাদের জীবনের সঙ্গে গাছও মানে ওতপ্রোতভাবে জড়িত। যেমন গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে, যেটা আমরা আমাদের কাছ থেকে ছাড়ি। আবার তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা গাছ গ্রহণ করতেছে, গাছ বড় হচ্ছে। কার্বন বিপরীত দিকে দেখো, গাছ অক্সিজেন ছাড়ে, যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি, এই অক্সিজেনটা আমাদেরকে কিন্তু অনেক জায়গাতে কিনতে হয়। এই অক্সিজেন কিন্তু আমরা গাছের কাছ থেকে ফ্রি পাচ্ছি। আর এই অক্সিজেনটা কত দাম, তোমরা মেডিকেলে ভর্তি যদি হয় তো দেখবা অক্সিজেন কিনে নিতে হয়। তাহলে এটা আমরা একটা ফ্রি পাচ্ছি। তাহলে গাছ যত বেশি হবে আমাদের অক্সিজেন সরবরাহ তত বেশি হবে এবং সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর বাংলাদেশে বিশেষ করে আমাদের গাছপালা বা বনাঞ্চল খুব কম, এটা শতকরা 25% থাকা দরকার, আমাদের আছে 16%। তাহলে এই যে আমাদের পরিবেশ রক্ষার জন্য এটা দরকার, এই জন্য আমাদের গাছটা বেশি বেশি করে লাগাতে হবে। এটা গেল আমাদের বেঁচে থাকার জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য। আস্তে আস্তে পরিচর্যা করবে, দুইটা উপকার, যদি ফলজ হয় তাহলে তুমি ফলগুলো বিক্রি করতে পারবে। এখন দেখো আম গাছ, তারপর তোমার আরো যে গাছগুলো আছে সেগুলো কত টাকা পাচ্ছে মানুষ ফল বিক্রি করে, যেটা আমাদের একটা আয়ের উৎস হবে। এটা গেল ফলজের জন্য। আর বনজ গাছ যেটা বলবে, সেই বনজ গাছগুলো তো আমাদের যে খাট পালং আরো যে জিনিসগুলো তৈরি করে, এগুলো কত দাম। এই দাম দিয়ে আমরা গাছটা বিক্রি করে আমরা ওখান থেকে টাকা ইনকাম করতে পারি। তাহলে আমাদের এখানে উপকার হলো দুইটা, যে একটা আমরা বাঁচার জন্য গাছ লাগাবো, আর আমাদের আয়ের জন্য টাকা ইনকাম করার জন্য গাছ লাগাবো এবং সেই গাছটা পরিচর্যা করব। পরিচর্যা করলে বড় করে আমরা বিক্রি করতে পারবো। এই কিছুদিন আগে বা এমন এমন কিছু লোক আছে যারা এই একটা গাছকে লাগায়, একটা বাচ্চা যখন ছোট থাকে তখন লাগায় এবং এই গাছটা বড় হয়, বাচ্চা বড় হয়, গাছটা বিক্রি করে মেয়ের বিয়ে দেয়। এরকম মেলা ঘটনা কিন্তু ঘটেছে, এই বাংলাদেশে আছে। তাহলে এটা আমরা বুঝি না, তার জন্য আমরা গুরুত্ব দিই না। তো এই জন্য আমি বলবো তোমরা অবশ্যই এই গাছগুলো পাচ্ছ, এখন মনে করেন যে ফ্রি পাচ্ছি, এরা গাছ লিজায় লাগিয়ে দেবো, হলে হলো না হলে না হলো, তা করবে না। অবশ্যই তোমরা এই গাছগুলো যত্ন করবা এবং যেন ভালো হয়, বড় হয় এবং আমাদের যেন উপকার আসে, এই অবশ্যই অবশ্যই তোমরা এগুলো পালন করবা। এই বলে আমি আজকে তোমাদেরকে পরামর্শ দিলাম। ধন্যবাদ সবাই। তো ধন্যবাদ স্যারকে, স্যার সুন্দরভাবে বুঝিয়েছেন। আর একটি কথা, এটি কিন্তু তোমরা গাছ পেলে আমাদের নিয়ামতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উপজেলা কৃষি অফিস থেকে, এটা কিন্তু সরকারি গাছগুলো সরকারি বরাদ্দে। তো এই গাছের অবশ্যই তোমরা পরিচর্যা করবে এবং পাশাপাশি আরো বেশি করে গাছ লাগাবে। এবং গাছ লাগালে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন যে বললো, এখানে বলেছে যে গাছ প্রতি 60 টাকা করে ভর্তুকি দেবে, যে যত বেশি গাছ লাগাবে সে তত বেশি ভর্তুকি পাবে। এবং গাছ আমাদের জন্য, পরিবেশের জন্য খুবই উপকারী এবং আবশ্যক। তো সবাই গাছ লাগাবে তো নাকি? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। গাছ নিয়ে যাবা সবাই, যাওয়ার সময় সবাই গাছ নিয়ে যাবা। আরে ক্যামেরাম্যান, এটা কি ওই মোবাইলের সাথে
এটাও হেলদি আছে।